সম্প্রীতি আরেকবার ছবিটা দেখাও। একেবারেই সেই ছবি দেখতে পাচ্ছ শুভজিৎ। এখানে ইতিমধ্যেই নবমীর যে সন্ধ্যা আরতি, সেই আরতি শুরু হয়ে গিয়েছে এখানে। আর সুরুচি সংঘের যে মাতৃ আরাধনা সরাসরি TV9 বাংলার দর্শকরা দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমে বসে, বাড়ির ড্রয়িং রুমে বসে দেখছেন TV9 বাংলার দর্শকরা সরাসরি সুরুচি সংঘের মাতৃ আরাধনা। একবার আরতি দেখাও। তোমার সঙ্গে ক্যামেরায় কে আছে আমাদের সহকর্মী, তাকে একটু বলো ফিক্সড রাখতে ফ্রেমটা। আরতি দেখি একবার আমরা সবাই। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সুরুচি সংঘের ছবি দেখাচ্ছি লাইভ। সেখানে আরতি হচ্ছে, সেই ছবি আমরা লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। শুভজিৎ, আমরা জানি যে আজ নবমী নিশি, অর্থাৎ রাত পোহালেই মায়ের বিসর্জনের বাজনা বেজে যাবে, মায়ের বিদায়ের পালা। মা চলে যাবেন কৈলাসে। আবারও সেই গোটা একটা বছরের অপেক্ষা, এবং তার আগে সকলেরই আমাদের মন ভারাক্রান্ত, কারণ মা বিদায় নেবেন রাত পোহালেই, বিজয়ার বাদ্যি বেজে যাবে। তার আগে নবমী সন্ধ্যা আরতি মাতৃ আরাধনা সুরুচি সংঘ থেকে লাইভ TV9 বাংলার দর্শকদের জন্য। শুভজিৎ, দেখছি আমরা সেই ছবি। একদিকে থিমের বৈচিত্র্য, অন্যদিকে একেবারে নিষ্ঠা ভরে মায়ের আরাধনা। এই মুহূর্তে আপনারা সুরুচি সংঘের ছবি দেখছেন লাইভ, সেখানে আরতি হচ্ছে। আমরা আপনাদেরকে সুরুচি সংঘের ছবি দেখাচ্ছি লাইভ, সেখানে মায়ের আরতি চলছে।
মুখার্জি বাড়ির পুজোর দিকেও নজর রয়েছে আমাদের। মুখার্জি বাড়ির পুজো জমজমাট, চাঁদের হাট দুর্গা পুজোয় অতিথি জয়া বচ্চন। ধন্যীমের পাশে উচ্ছ্বাসে ভাসলেন কাজল। অতিথি আপ্যায়নে কাজলের ভাই অয়ন। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মেয়ে দেবী এবং স্বামী করণকে নিয়ে হাজির বিপাশা বসু। হাসি গল্পে কাটছে সেলেবদের পুজো। একবার ফ্রেমটা দেখুন, এই ছবি মুখার্জি বাড়ির ছবি, একেবারে চাঁদের হাট যাকে বলে। দুই বঙ্গতনয়া যারা দীর্ঘদিন ধরে বলিউডে কাজ করে চলেছেন সুনামের সঙ্গে, আজকে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে তারা একই সঙ্গে ক্যামেরায় ধরা দিয়েছেন। বিপাশা বসু আরো এক বঙ্গতনয়া, তিনিও পৌঁছে গেছিলেন সপরিবারে। মহা আনন্দে কাটছে মহানবমী, তালে তালে দুলছে কোমর নিশ্চয়ই, জমিয়ে ধুনুচি নাচ করেছেন নিশ্চয়ই। কাজল রানীদের বাড়ির পুজোতে বাজছে বাংলার ঢাক কাঠো। পুজোর আরতি শেষ হতেই তুমুল উচ্ছ্বাস। পুজো দেখতে আসা অতিথিরাও মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলেন। বাঙালির রীতি নীতি 16 আনা পূর্ণ। ছবিটা একবার দেখুন। এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ, চোখ ফেরানো যাচ্ছে না গ্ল্যামারের ছটায়। 7 সাগর পেরিয়ে দুর্গাপুজোয় দর্শক প্রিয়াঙ্কা চোপড়া। ফটোগ্রাফার আবেদন রেখে হাসি মুখে ফটোশুট। ঠাকুর দেখার ফাঁকে পোজ দিলেন পুনাম পান্ডেও। নজর কাড়লেন বাঙালি কন্যা সুমনা। এদিকে নবমী নিশীতে নিজের আবাসনের পুজোয় ধুনুচি নাচলেন অভিনেত্রী মিমি। আপনাদেরকে সেই ছবি লাইভ দেখিয়েছিলাম একটু আগে, যারা মিস করে গেছেন তাদের জন্য আরো একবার। ধুনুচি নাচ আর এই আমার বাড়িতে পার্টি বলবো না, এই আড্ডা যেটাকে বলে আর কি, পুজোর আড্ডা, নবমীর আড্ডা। মানে আমি আমার বন্ধু বান্ধবদের এখন না বললেও তারা অলরেডি বলে নবমীতে হচ্ছে। তো মানে এটা বিগত 10 বছর ধরে হচ্ছে আর কি, যাদের সাথে পুরো বছর কাজ করা হয় বা যাদের সাথে সব সময় কাটানো হয়, সো তাদেরকে মিলে একটা ছোট্ট গেট টুগেদার। আর এবার মা নেই, মা যেহেতু মা ওখানে জলপাইগুড়িতে পুজো কাটাচ্ছে। আর বড় মেয়ের সাথে আর পাপাকে আমি যেতে দিইনি, পাপার চলে যাওয়ার কথা ছিল, পাপাকে আমি যেতে দিইনি, কারণ এত বড় দায়িত্ব একা সামলানো খুব ডিফিকাল্ট। মহানবমীতে রীতি মেনে মায়ের আরাধনা চলছে বালিগঞ্জ চট্টোপাধ্যায় বাড়িতে। পুজোয় সামিল অগ্নিদেব আর সুদীপা চট্টোপাধ্যায়। পুজোয় ফেস্টিভ মুডে তারকারা, সেই তারকাদের ছবি একের পর এক আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তেও সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তারকাদের পুজো, সৌরভ গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, কোয়েল, রঞ্জিত মল্লিক, আমার ঠাকুর দেখার প্ল্যান মারাত্মকভাবে আছে। আমরা ষষ্ঠী সপ্তমী থেকেই শুরু করে দিয়েছিলাম।
এবং আজকেও 12টার মতো প্ল্যানিং আছে, 12খানা। 8টা থেকে শুরু করব, সন্ধ্যে 8টা থেকে 12খানা প্ল্যান আছে। দেখি কতটা এক্সিকিউট করতে পারি, কিন্তু দেখবই, জেদ আছে। কারণ আমি প্রত্যেকবার আমি ভাবি যে সত্যি যতগুলো পুজো আছে একটু ঘুরে এসে দেখবো, এবং প্রচুর বড় একটা গ্রুপের প্ল্যান আছে, 10-12 জন গ্রুপ, সেটা মিলে যাবো। সবাই ঠাকুর দেখছে, সঙ্গে সিনেমা দেখছে, আর অঙ্কুশকে নিয়ে খুব ভালো ভালো কথা বলছে। রক্তবীজ 2-তে অসাধারণ পারফরমেন্স, সেটা তোর কিরকম লাগছে? দেখো, আমি এটা জানতাম যে রক্তবীজ 2-তে ওর পারফরমেন্স নিয়ে সবাই কথা বলবে, এটা আমি অনেক আগে থেকেই জানতাম। এমনকি অঙ্কুশকে আরও বিভিন্ন প্রজেক্টে আমরা দেখেছি যেখানে ও নিজেকে আলাদা করে ওর জায়গাটাকে বার করে এনেছে। তো আমি ষষ্ঠীর দিন আমরা ফুল ফ্যামিলি রক্তবীজ 2 দেখতে গেছিলাম। আর আমি অঙ্কুশকে বলেওছি যে মানে অ্যান্টাগনিস্ট যদি এরকম হয় তাহলে হিরোর প্রেমে না পড়লেও চলবে, ভিলেনের প্রেমে পড়লেও চলবে। চট্টোপাধ্যায় বাড়ির পুজোতে আমরা, সুদীপা আমাকে বলো যে এটা কত বছরের পুজো? আমাদের পুজো না বাংলাদেশ থেকে ঢাকা বিক্রমপুরে শুরু হয়েছিল, যেটা আমি জানি শ্বশুরবাড়ির। কিন্তু ওরা যখন বাংলাদেশ থেকে চলে আসে, কোনো রকম ঐতিহাসিক নথি, কিছু দলিল কিছু আমরা পাইনি। কিন্তু মায়ের গলায় একটা ময়ূর আছে, যেটা ভিক্টোরিয়ান মানে ব্রিটিশ কারিগরের বানানো, এবং সেখান থেকে সেটার বয়স মোটামুটি 145 বছর হবে। সেই ধরে আন্দাজে আমরা একটা 150 বছরের পুজো বলে ধরতে পারি। কিন্তু কলকাতায় আমাদের এটা আবার সেলিব্রেশন শুরু হয়েছে দীর্ঘ 15 বছর, মানে এটা আমাদের 16তম বর্ষ।